কি ব্যাপার? হ্যাঁ গেললে কিটা? হ্যাঁ গেললে কিটা? আমার বাড়িতে বেরোনোর পথ বন্ধ করে দিলে কিটা? আমি এখন মাঠে যাবো কমনি। কি ডাক হইলো এ কাজ? উঠোনের পারে এসে গিরি থুইছে। কার এত বড় সাহস হয়েছে আমার পথ বন্ধ করে দেয়? আমি গিরেছি, তোর সমস্যা কি? কেন চাচা, তুমি এনে ঘিরি চাও কেন? আমি বেরোবো কমনি। তুই বেরোবি কমনি তা আমি জানি। আমার জায়গাতে আমি কারো জাতি দেবো না। তোমার জায়গায় জাতি দিবা না কেন? এরকম তো কোনো কথা ছিল না। আব্বা বাইসি থাকতি তুমি আমাকে ওই শেষ মাথায় দিছাও, এখন তুমি এসে পথ আটকাই দিতে চাও, তাহলে আমরা বেরোবো কমনি। তোর আব্বা বেঁচে থাকতে বেরোত দিলাম, এখন আমি বেরোত দেবো না। আমি এখন এই জায়গায় বাথরুম ঘর করবো। চাচা, এটা কিন্তু তুমি অন্যায় কাজ করতে চাও। আমার বাপ মরি গেছে বলি তুমি আবার আমার উপর জোর খাটাতে চাও। হে, ন্যায় অন্যায় কি তোর কাছ থেকে শিখতে হবে আমার? একটুখানি সাবাল মুখ টিপলি দুধ বারুই, তুই এবার আমার সাথে তর্ক করতেছিস? সর এখান থেকে। চাচা, তুমি কিন্তু কাজটা আমার সাথে ভালো করলে না। বিয়াদব সাবাল কোথাকার, বড়গির সাথে তর্ক করিস? আদব কায়দা বলতে কিছু নেই। মাইসা, তুমি একটু এদিকে এসে দিন। কেন, কি হয়েছে? চাচা, তোমরাই থাকি তো জমি ভাগাভাগি করে আমাকে শেষ মাথায় দিলে। এখন ছোট চাচা আমার পথ আটকাই দিচ্ছে, তাহলে আমি বেরোবো কমনি। কি ও তোর পথ আটকাইতেছে? না, এই সামলাটা ভালো হইল না আর কোনোদিন। আমি তোমার বাপরে সেই সময় বলছিলাম ওরে শেষ মাথায় দেওয়ার জন্য, কিন্তু তোমার বাপ আমার কথা শুনলো না। এখন সেই ভোগা তোমারই ভোগ দিচ্ছে। এখন চাচা তুমি আসো, তুমি তো সবকিছু জানো, তুমি থাকি এর একটা মীমাংসা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি ওর সাথে কথা বলে বিষয়টা দেখছি। তুমি একটু দেখো, তুমি কিন্তু আমার শেষ ভরসা। আচ্ছা ঠিক আছে, তোর কোনো চিন্তা করতে হবে না, তুই যা। এই শ্যামলাটা কোনো প্রকার ভালো এলো না। যাই বাড়ি যাই, ওরা একটু বুঝোই। হ্যাঁ রাশেদ, রাশেদ, এই রাশেদ, বাড়ি আসিস তুই? কি হলো, ডাকতেছিস কেন? এইদিকে আয়, শোন। কি হয়েছে বল। তুই কি শুরু করেছিস এসব? কি শুরু করিস মানে? আমি আবার কি করলাম? তুই কি করেছিস বুঝতে পারতেছিস নি? তুই রাহানের পথ ঘুরিছিস কি জন্য? আমি আমার জায়গাতে কারো জাতি দেবো না। আমি ওই জায়গায় টয়লেট বানাবো। তুই ওই জায়গায় টয়লেট বানালি, ও সামলা যাবে কমনি। আর ও যাবার পথ তো একটাই। ও কমনি যাবে তা আমি কি করে কব? দেখ ভাই, ও যেমনি পারে সেমনি যাক, তুই এর মধ্যে আসিস নে। আমি এর মধ্যে আসবো না কেন? আমরা তিন ভাই মিলেই তো এই জমি ভাগ করছিলাম। আজকে ওর বাপ মারা গেছে, ওর জন্যই কথা তুইও বলবি আমিও বলবো। ও আমাদের এতিম ভাইপো, ওর দেখাশোনার দায়িত্ব তো আমাদের। তুই ওর ভালো মন্দ না দেখে ওর পথ আটকাই ওরে বিপদে ফেলে দিচ্ছিস। মানুষের বিপদ আপদ দেখার সময় আমার নেই। আমি ওই পাশে ঘর বানাইছি, ওই জায়গায় আমি টয়লেট বানাবো। দেখ, আমি তোরে শেষবারের মতো বুঝাচ্ছি, নিজেদের মধ্যেও গন্ডগোল করার দরকার নেই। ও আমাদের ভাইপো, ও তো পর কেউ না। ওসব ভাইপো টাইপো দেখার সময় নেই। তোর ভাইপো তুই দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখবানে, তোর দেখা লাগবে না। হ্যাঁ দেখছি নে। ভাইপোর প্রতি খুব দরদ উঠলি উঠতিস। কি ব্যাপার? আমার বাড়ি যাওয়ার পথ আটকালো কিডা? হ্যাঁ গিরেস কিডা? কিডা আটকাইছে? বের হয় তো সামনে। এত বড় সাহস কার হয়েছে আমার পথ আটকাই দেয়? এই পথ কিডা আটকাইছে? সাহস থাকলে সামনে আয়। এই তুই এখানে চিল্লাচিল্লি করতেছিস কি জন্য? কি হয়েছে, সমস্যা কি? তোর পথ আমি আটকাইছি। কেন ভাই, তুই আমার পথ আটকালি কেন? আমি এখন বাড়ি ঢুকবো কমনি। তুই কমনি বাড়ি ঢুকবি সে কথা আমি কি করে বলে দেবো? তুই গাতিদার মানুষ, তুই যেমনি পারিস সেমনি বাড়ি ঢোক। আমার জায়গা দিয়ে তুই বাড়ি যেতে পারবি না। ভাই, তুই আমার সাথে এই কাজটা করতে পারলি? কেন এখন কথা বলতেছিস কেন? তুই যদি রায়নের পথ আটকা দিতে পারিস, তাহলে আমি তোর পথ আটকাতে পারবো না কেন? তুই আমার মার পেটের আপন ভাই হয়ে তুই আমার পক্ষ না নিয়ে তুই ভাইপোর পক্ষ নিচ্ছিস? শোন রাশেদ, আমি কারোর পক্ষ নিচ্ছি নি। তুই একটা অন্যায় কাজ করতেছিস, আমি কোনো অন্যায়ের পক্ষে যেতে পারবো না। আমাদের ভাইপো রায়হান, সে একজন এতিম ছেলে। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের দুজনেরই। আজ মরে গেলে কাল সব কিছু পড়ে থাকবে। তাহলে এই জমি জায়গার জন্য ভাই ভাই কেন দ্বন্দ্ব তৈরি করে রাখতেছিস? এই সমস্ত ভুলে যা ভাই। আমরা মিলেমিশে দুনিয়ায় যে কয়দিন বেঁচে আছি, একসাথে থাকি না, সেটার মধ্যে একটা আনন্দ আছে। এই সমস্ত গন্ডগোল করে কোনো লাভ নেই। আল্লাহ রসুলের একটা হাদিস, যে পরিবারে ভাইয়ে ভাইয়ে এবং পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকে না, সেই পরিবারে আল্লাহর রহমতও নাজিল হয় না।
যে পরিবারের ভিতরে, সংসারের ভিতরে মিল মহব্বত থাকে, সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়। অতএব ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকি, সেটাই ভালো হয়। আসলে ভাই, তুই ঠিক কথাই বলেছিস। নিজেদের ভিতরে গন্ডগোল ফ্যাসাদ করে কি লাভ? মরে গেলে সবই তো ফেলানো থাকবে। রায়ান বাজান, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দিস। তুই কিছু মনে করিস নে। না চাচা, আমি কিছু মনে করিনি। আমি ছোট মানুষ, আপনি আমার কাছে ক্ষমা চাবেন কেন? বরং আমার ভুল হয়ে গেলে আপনি আমারে মাফ করে দিয়েন। তাহলে আর কি, আমাদের এই হিংসার প্রাচীরকে ভেঙে ফেলি। আয়, এ সব কিছু ভেঙে ফেল। আচ্ছা ঠিক আছে। জমি জায়গা সম্পত্তি নিয়ে মানুষের এত লড়াই, এত হিংসা, অথচ একবার ভেবে দেখো, আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন সাথে কিছুই নিতে পারবো না, সবই পড়ে থাকবে এই মাটিতে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।